আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ দিল আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে ধারাবাহিকভাবে রমাদানুল কারীমের তারাবি শিক্ষা আমরা 13টি পর্ব সমাপ্ত করতে পেরেছি। আজকে আমরা 14তম পর্ব নিয়ে আজকে আমরা কথা বলব। আজকে তারাবিতে হাফেজুল কোরআন তেলাওয়াত করবেন 17 নম্বর পারা, অর্থাৎ 17 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো নিয়ে কথা বলা হবে, তেলাওয়াত করা হবে। তার মধ্যে থেকে কয়েকটি আয়াতের মূল নির্যাস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমা নিয়ে কথা বলব। আল্লাহ তাআলা এখানে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। আমি কিংবা আপনি, আমরা পৃথিবীতে যারাই হায়াত পেয়েছি, পৃথিবীতে যারাই জন্মলাভ করেছি, যে কোনো প্রাণী হোক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। মৃত্যু থেকে কোনো ব্যক্তি, কোনো প্রাণী রক্ষা পাবে না, সে কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তিনি আমার রব, তিনি আমার নবী, তিনি আপনাদের নবী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে, বড় মহব্বত করে, বড় প্রেমময় মনে করে আমাদের কাছে পাঠিয়েছেন। সে নবীর আদর্শ অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব। তারপর সূরাতুল হজ আজকে তেলাওয়াত করব। সূরা হজের মধ্যে কিয়ামতের বিশাল ভয়াবহতার কথা আল্লাহ তাআলা শুরুর দিক দিয়ে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বড় ভয়ানক, বড় ভয়ঙ্কর কথা, বড় ভীতির কথা, বড় ভয়ের কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর আমরা যদি সূরাতুল হজের 77 নম্বর আয়াতে কারিমার প্রতি যদি দৃষ্টিপাত করি, সেখানে আল্লাহ তাআলা 4টি কাজের কথা বলেছেন। 4টি কাজ যে করবে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদাররা, তোমরা রুকু করো, তোমরা সিজদা দাও, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, কল্যাণময় কাজ করো। যদি এই 4টি কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা তারাবি কেন্দ্রিক আজকে 14তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলা সমাপ্তি করতে পেরেছি। আমাদের 15তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করে, তাহলে 15তম তারাবির শিক্ষা নিয়ে কথা বলবো। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।